আসসালামু আলাইকুম। আজকে একটি দুষ্টু ছেলের গল্প শোনাবো। গতকাল ছিল আমার টিউশনের নতুন দিন, কিন্তু বড় ভাই সাবধান করে দিয়েছে ছেলে নাকি টাউটবাজ, আমি যেন সেইভাবে পড়াই। তো আমি প্রথম দিন টিউশনে গেলাম, গিয়ে ছাত্রকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি। তখন সে বলল আমার নাম ফটিক, কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে আদর করে ফটকাবাজ বলে ডাকে। ছাত্রের মুখ থেকে কথা শুনে বুঝলাম ছাত্র আমার একমাত্র টাউটার, আমিও কম যাই না। আমি আমার ছাত্রকে বললাম, শোনো ফটিক, আমি খুব রাগী একটা মানুষ, তোমার মতো অনেক ফটকাবাজ ছেলেকে পিটিয়ে মানুষ করেছে, তাই আমার সাথে কোনো চালাকি করবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। তখন ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে স্যার বলবো না, দুলাভাই বলে ডাকবো। তখন আমি বললাম, দুলাভাই বলে ডাকবে মানে ফাজলামি করো? তখন ছাত্র বলল, আসলে দুদিন পর তো আপনি আমার দুলাভাই হবেন, তাই আগে থেকে ডাকার অভ্যাস করে নিচ্ছি। তখন আমি বললাম, দুলাভাই হব মানে? তখন ছাত্র বলল, স্যার আমার 3 বোন, 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে। কিভাবে হয়েছে জানেন? তখন আমি বললাম, কিভাবে হয়েছে? তখন ছাত্র বলল, স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না, বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার। আমার আব্বু আম্মু খুব চালাক, তারা চালাকি করে ভার্সিটি পড়া স্যার আমাকে পড়ানোর জন্য নির্ধারিত করে। তারপর ওই স্যার যখন আমাকে পড়াতে আসে, তখন আমার আপু অনেক সেজেগুজে স্যারের সামনে ঘোরাঘুরি করে। একদিন আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি যেন মিথ্যা বলে ওয়াশরুমে যাই, আমিও তাই করি। তখন আপু এসে স্যারের রুমের দরজা বন্ধ করে দেয়। একটু পরে আব্বু আম্মু দরজা ধাক্কাধাক্কি করতে থাকে, তখন আপু কান্না ভেজা চোখে দরজা খুলে। তারপর আব্বু আম্মু জোর করে আপুর সাথে ওই স্যারের বিয়ে দিয়ে দেয়। তখন স্যারের কিছুই করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে অনেক ভয় দেখায়, বিয়ে না করলে এলাকার লোকজন ডাকবে। স্যার নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আপুকে বিয়ে করে। এতে আমার আব্বু আম্মুর টাকাও খরচ হলো না, ভালো ছেলের সাথে বিয়েও হয়ে গেল। এভাবে আমার 2 বোনের বিয়ে হয়েছে। 3 নম্বর বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচন করেছে। ছাত্রের মুখ থেকে এসব কথা শোনার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলি, হাত পা আমার থরথর করে কাঁপতে থাকে। তারপর ছাত্র আমাকে কানের কাছে ফিসফিস করে বলল, একটু পরে আপু আসবে, চাঁদ দেবার নাম করে আপনাকে দেখতে আসবে। ঠিক তখনই দেখলাম একটা অদ্ভুত দেখতে মেয়ে হাতে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসতে। ছাত্র তখন আমাকে ফিসফিস করে বলল, স্যার আমার আপু। জানি না তখন আমার কি হয়েছিল, আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম ছাত্রের মা আমার মাথায় পানি ঢালছে আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে। আমি তখন সোজা ছাত্রের মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি আমার মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না, আমি খুব গরিব, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন। তখন তিনি বললেন, আরে বাবা তুমি আমার পা ছাড়ো, তুমি বিয়ে করবে না মানে কি? তখন আমি বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। ছাত্রের মা আমার কথা শুনে চমকে গেলেন। তখন আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার মেয়ে মানে? আমার তো কোনো মেয়েই নেই, আমার তো একটা মাত্র ছেলে। আমি বললাম, তাহলে ওই মেয়েটাকে? তখন তিনি বলেন, ওই মেয়েটা আমার বাড়ির কাজের মেয়ে। ওই কথাটা শোনার পর আমার মাথা আকাশ ভেঙে পড়লো। শেষে কিনা ওই পিচ্চি ছেলেটা আমাকে কাঁদিয়ে ছাড়লো। আমি তখন ছাত্রের মাকে বললাম, আন্টি ফটিক কোথায়? তখন আন্টি বলল, ফটিককে? আমি বললাম, আপনার ছেলে? তখন তিনি বললেন, আমার ছেলের নাম তো পিয়াস, আর তুমি অজ্ঞান হওয়ার পর পিয়াস যেন কোথায় চলে গেছে। আমার মাথা তখন ঝিমঝিম করতে শুরু করেছে। এ ছেলে তো মহা টাউটার, এ বয়সে এই ধরনের টাউটারি করে, বড় হলে না জানি কী কী করবে। আন্টি তখন আমার মাথায় হাত রেখে বলল, বাবা মনে হয় তোমার শরীরটা খারাপ, তুমি বরং কাল থেকে এসো। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, আমি সারা জীবন মানুষের সাথে ফটকাবাজি করেছি, আর আজ কিনা আমার হাঁটুর বয়সী ছেলে আমাকে কাটিয়ে ছাড়লো। এই ছিল সে দুষ্টু ছেলের গল্প। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ।